রামপুর নামক এক গ্রামের এক জমিদার ছিলেন। এলাকার সবাই তাকে লালচি এবং কৃপণ জমিদার বলে মনে করতেন। এই হলো তার সামনে সুন্দর বাড়ি। এত ভাগ্যবান স্বামী, আমার শ্বাসকোষ সম্পূর্ণ হয়েছে। গাড়িটি কখন আসবে? আরে ভাগ্যবান লক্ষ্মী, গাড়ি কোন গাড়ি বলো? কেন আজকে দুজনে মিলে বাবা মায়ের বাড়িতে যাব, তার জন্য গাড়ি লাগবে না? আরে ভাগ্যবান লক্ষ্মী, বহুদিন পরে তোমার বাবা মায়ের বাড়িতে যাচ্ছি, সেটা আস্তে আস্তে করে যাব, তাহলে বেশি মজা পাবো, জানো তো। আস্তে আস্তে করে যাবে মানে আমি বুঝলাম না ঠিক। আরে শোনো, আমি বলছি তোমাকে, তুমি বলছো একটা গাড়ি ভাড়া করতে, গাড়ি ভাড়া করতে 1800 টাকা লাগবে, তাই না? সেই টাকা দিয়ে গাড়ি ভাড়া না করে সেই টাকা দিয়ে তোমায় আমি একটা নতুন শাড়ি কিনে দেব। তাহলে তোমার শাড়ি কিনতে আমায় আর টাকা অন্য খরচ করতে হবে না। আর এতদিন পরে যেহেতু তোমার বাবা মায়ের বাড়িতে আমরা দুইজনে যাচ্ছি, তাহলে আস্তে আস্তে করে আমরা পায়ে হেঁটেই যাবো, রাস্তায় থামতে থামতে। আবার কেমন করে সম্ভব? আমার বাবা মায়ের বাড়ি তো বহুত দূর, পায়ে হেঁটে গেলে তো সারা দিন লেগে যাবে, তাহলে বাড়ি ফিরবো কেমন করে? আরে এতদিন পরে বাবা মায়ের বাড়িতে যাচ্ছ, 2-3 দিন তো কমসে কম থামবে না, সেখানে তো থাকতে হবে। হ্যাঁ, তুমি আমার কথাটা ঠিকই বলেছো। ঠিক আছে, চলো। আরে ভাগ্যবান লক্ষ্মী, তোমাকে আমি একটা কথা বলতে ভুলে গেছি গো। এই আবার কি কথা বলো? আজ রাতে না আমি একটা ভালো স্বপ্ন দেখেছি। আমরা যে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি তার পাশে একটা ছোট জঙ্গল রয়েছে। সেই জঙ্গলে নাকি সুস্বাদু ফল, এমনকি বহু মূল্যবান পাওয়া যায়। এই জঙ্গলে নাকি বহু মূল্যবান আমার মতো দামি লালচে এবং কিপটে মানুষ এই পৃথিবীতে আর দেখতে পাই না। যদি আমি এত লালচে কিপটি হতাম, তাহলে তুমি এত দামি দামি শাড়ি পোশাক পরছো কেমন করে? এটা আমি আমার বুদ্ধি খাটিয়ে তোমাকে বুঝিয়ে সুঝে করেছি গো। তুমি যে আবার আমার ভাগ্যবান স্বামী। ও তাই? ভাগ্যবান স্বামী, তাহলে তো আমার আর বাপের বাড়ি যাওয়া হচ্ছে না। আরে না রে না রে না রে, হবে কেন হবে না, চলো না আগে এই কাজটা করে আসি।